দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, নির্বাচন সামনে রেখে ইসির আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আজকে সকালে আসলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি সংস্থার সাথে আসলে বৈঠক ছিল। তো প্রায় দুই ঘন্টার প্রায় বৈঠক শেষে আসলে তারা আসলে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি সার্বিক পরিস্থিতি এবং অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সার্বিক বিষয়ে তারা আসলে মিটিং করে। এই পরপরই আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জহিরুল ইসলাম মূসার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মূলত নির্বাচন কমিশনে আসেন এবং তারা এসে মূলত নির্বাচন কমিশনারকে আচরণবিধি এবং আগামী নির্বাচনে আসলে বড় যে দলগুলো, এই দলগুলো আসলে মূলত আচরণবিধি লঙ্ঘন করে তারা পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ এই বিষয়গুলো তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে এবং গণভোট এবং একই দিনে নির্বাচন কিভাবে আরো স্মুথ করা যায় সে বিষয়ে তারা নির্বাচন কমিশনারকে তারা মূলত বিভিন্ন প্রস্তাবনা তারা দিয়েছে। তারা জানিয়েছে মূলত যে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় মূলত নির্বাচন বানচালের প্রচেষ্টা তারা করছে, এই অভিযোগ জানিয়ে বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মূলত সার্বিক পরিস্থিতিকে তারা নির্বাচনের যাতে সহজ, স্মুথ এবং লেভেল প্লেইং ফিল্ড সবকিছু নিশ্চিত হয় সেজন্য নির্বাচন কমিশনারকে তারা জানিয়েছে। এছাড়া আমরা আরেকটু যদি জানাতে চাই, এখনই বিকেল ৩টা নাগাদ আমরা একটু আগেই আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই জামাতের প্রচার সেক্রেটারি এস আর মাহবুব জুবাইরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনে আসবে। তারা এসে মূলত প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে মূলত সাক্ষাৎ করবে। সেজন্য মূলত এখানে মোটামুটি এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা এবং সার্বিক নির্বাচন কমিশন সার্বিকভাবে তারা তাদের প্রস্তুতি নিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বেশ কিছু বিষয়ে মূলত তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে আগামী নির্বাচনে মূলত আওয়ামী লীগ ছাড়াও বেশ কয়েকটি গ্রুপ তারা মূলত চাচ্ছে যাতে নির্বাচন না হয়, নির্বাচন বানচাল করে তারা আসলে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চাচ্ছে। বিশৃঙ্খলার মাধ্যমে তারা মূলত দেশে যেন নির্বাচন পরিস্থিতি বিঘ্ন ঘটানো যায় সেজন্য তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিভিন্ন প্রার্থীকে টার্গেট করছে এবং দলীয় নেতা কর্মীদেরকে তারা টার্গেট করার চেষ্টা করছে। তো এছাড়া আরেকটি বিষয় তারা বলেছে যে গণভোটে আসলে সাধারণ মানুষ আসলে গণভোটের যে ৪টি প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশনের যে প্রচারণা সেটিকে তারা যথেষ্ট মনে করছেন না। এই জন্য আহ, তারা নির্বাচন কমিশনকে তারা বেশ কয়েকটি প্রস্তাবনা তারা দিয়েছেন। তো এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ অবস্থা এবং জামাত নির্বাচন কমিশনের সাথে মিটিং করলে তার পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেবো। শাহেলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ইসির কার্যক্রমের সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব।